আর মাত্র 10 দিন বাকি। মহাযুদ্ধ আসতে চলেছে। মহাযুদ্ধ বলতে 14ই জুলাই আসছে কি এনএমজিএনের পরীক্ষা। তো এই হাতে মাত্র 10 দিন। এই 10 দিন কি করব এই বিষয় নিয়ে সবার মনে একটা বিশাল টেনশন। তো ওই টেনশনকে দূর করার জন্য এক্সেলেন্ট বাংলা নিয়ে এসেছে 10 ডেজ স্ট্র্যাটেজি। লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজি মানে কিভাবে এই 10 দিন প্রিপারেশন নিলে আমাদের পরীক্ষাটা ভালো হবে। তো আপাতত আমি উম, মোট তিনখানা রুল রেখেছি, দেখতে পাচ্ছ। রিভিশন, নিউ টপিক, মক টেস্ট। তো এই নিয়ম করে এই যে তিনটে রুল ফলো করলে আশা করি ভালো হবে পরীক্ষা। তো রিভিশন বলতে প্রথমে আমি এই যে রিভিশন কি করব, সারা বছর যে যেখানে যে ইনস্টিটিউটে যা পড়িয়েছে শুধু তাই এই 10 দিন ভালো করে প্র্যাকটিস করো। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট শুধু বারবার রিভিশন, শুধু রিভিশন আর কোনো নয়। এটা হচ্ছে রিভিশন পোর্শন। এবার 2 নম্বর হচ্ছে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নিউ টপিক। আচ্ছা, আমরা কি হাতে মাত্র 10 দিন বাকি, অনেক পোর্শন বা কিছু পোর্শন বাকি আছে, মনে মনে হচ্ছে যে ওখান থেকে কিছু মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতেই পারে। তো আসবে আসবে, কোনো নিউ টপিক করা যাবে না। সারা বছর যা পড়িয়েছে ওটুকুই পড়বে, যেখান থেকে যা দিয়েছে ওটুকুই পড়বে। আর কোনো কিছু নতুন কিছু করা যাবে না, হাতে আর সময় নেই। নতুন কিছু করতে গেলে ফেঁসে যাবে। তাহলে ওটুকুই। আর হচ্ছে 3 নম্বর, 3 নম্বর মক টেস্ট। মক টেস্ট, মক টেস্ট সো ইম্পর্টেন্ট। তো এই মক টেস্টটা কি করব? মক টেস্ট প্রতিদিন, এই হাতে মাত্র যে 10 দিন আছে, এই 10 দিনে মিনিমাম 6 থেকে 7খানা মক টেস্ট দাও। এই 10 দিনে মিনিমাম 6 থেকে 7খানা মক টেস্ট দাও। কেমন ভাবে? বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই টাইমটা মেনটেন করে মক টেস্ট দাও। এই টাইমটা মেনটেন করে মক টেস্ট দাও। তোমরা মনে মনে ভাবছো যে এত মক টেস্ট পাবো কোথায়? মক, যেখানে পড়ছো সেখান থেকে যা মক টেস্ট দিচ্ছে সেই মক টেস্টগুলো করো। বা তোমরা যেখানে যা মক টেস্ট, যা প্রশ্নপত্র পাচ্ছ সেগুলোই নিয়ে মক টেস্ট দাও। মক টেস্ট দিতে হবে। এবং মক টেস্টে ওই যে টাইম ম্যানেজমেন্টটা খুব খুব ইম্পর্টেন্ট। যে টাইমটা ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। আর তারপরে ওই কোশ্চেনের পরে কোশ্চেনের অ্যান্সারগুলো অ্যানালাইসিস করে নিও, দেখবে আশা করি ইমপ্রুভ হবে। তো আপাতত এই তিনখানায় টপিক দেয়া হলো। আপাতত এই তিনটে রুল তোমরা ফলো করো, আশা করি কোনো প্রবলেম হবে না। আশা করি ইমপ্রুভ হবেই হবে, হতে বাধ্য। নতুন কিছু করবে না, রিভিশন দাও, মক টেস্ট দাও, আর কিচ্ছু নয়। আর আমাদের এক্সেলেন্ট বাংলা টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই টেলিগ্রাম চ্যানেলে আমরা হয়তো এই শর্ট টাইমে বানাতে পারবো না মক টেস্ট, সব তো ফ্রি অফ কস্টে দিই আমরা। তো সেক্ষেত্রে হয়তো বানাতে পারবো না। তো যেখানে হোক না, যেখানে হোক জোগাড় করে যতটা পারি সম্ভব টেলিগ্রামের চ্যানেলে দেওয়া থাকবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নিয়ে মক টেস্ট দাও। এবং আহ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেখছি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা জয়েন্ট হয়ে যেও। ওখানে অ্যান্সারগুলো পোস্ট করে যেটা প্রবলেম হয় সেটা জানাবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো মন দিয়ে পড়াশোনা করো, যা প্রবলেম হবে কমেন্টে জানিও, আমরা সেই মতো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজি মেনটেন করে অবশ্যই এই তিনটে রুল মাস্ট ফলো করো। বারবার বলছি, রিভিশন, নিউ টপিক, কোনো কিছু করা যাবে না, মক টেস্ট মাস্ট। এই তিনটে পার্ট তোমরা খুবই ভালো করে করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, লাইক করো ভিডিওতে এবং শেয়ার করে দাও। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এনএম জিএনএম সমস্ত আপডেট দেওয়া হবে। এবং এই 10 দিন তোমাদের যা লাগবে
সব কিছুই দেওয়া হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত।